গলা বা দাঁতের সংক্রমণ থেকে কি হৃদরোগ হতে পারে? আপনার কি মনে হয়? নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এরকম কোনো অসুখ আছে বলেই ডক্টর মল্লিক আবার আপনাদের জ্ঞান দিতে এসে গেছেন। এই গলা বা দাঁতের কিছু সংক্রমণ আছে যেগুলোতে হার্টের অসুখ হতে পারে। এই ভিডিও শোনার পরে গলা ব্যথা হলেই ভয় পাবেন না। গলা ব্যথা অনেকগুলো কারণে হতে পারে। ভাইরাল ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। সব ব্যাকটেরিয়াল ইনফেকশনে কিন্তু হার্টের রোগ হয় না। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, তার মধ্যে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস বা স্ট্রেপ্টোকক্কাস পায়োজিনিস এর ইনফেকশন হলে আমাদের হৃদরোগ হতে পারে। আমরা ছোটবেলা থেকে অ্যাকিউট রিউম্যাটিক ফিভার বা রিউম্যাটিক হার্ট ডিজিজ এগুলো শুনি। রিউম্যাটিক, এই কথাটার মধ্যেই একটা বাতের কথা লুকিয়ে আছে। এই ধরনের বাত বা এই ধরনের কোনো অসুখ হলে ভবিষ্যতে হার্টের ভালভের বা হার্টের অসুখের একটা সম্ভাবনা আছে। এই ব্যাকটেরিয়া যদি কোনো কারণে দাঁতের কোনো সংক্রমণ করে তাহলেও কিন্তু এই ধরনের হার্টের অসুখ হতে পারে, কিন্তু সেটা একটা অন্য ধরনের হার্টের অসুখ, সেটার নাম ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। আমি এক এক করে আপনাদের সঙ্গে আলোচনা করব, বুঝিয়ে বলবো। আমি আবার বলতে চাই যে সব ধরনের গলা ব্যথা বা দাঁতের সংক্রমণ হার্টের ক্ষতি করে না, সুতরাং এই ভিডিওটা শুনে ভয় পাবেন না। এই যে ব্যাকটেরিয়ার কথা বলছিলাম, গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস বা স্ট্রেপ্টোকক্কাস পায়োজিনিস, এটা ইউজুয়ালি 5 থেকে 15 বছর বয়সী মানুষকে ইনফেক্ট করে বা তাদের সংক্রমণ করে। এবং এই যে গলা ব্যথা হয়, এই গলা ব্যথার কিছু স্পেসিফিক লক্ষণ আছে। যেমন গলা ব্যথা তীব্র হয়, এই গলা ব্যথার সঙ্গে সর্দি কাশির খুব একটা সম্পর্ক নেই, জ্বর বেশি থাকে, গা গুলাতে পারে, ঢোক গিলতে অসুবিধা হয়, টনসিল ফোলে, টনসিলে পুঁজের মতো কিছু একটা থাকে, লেগে থাকে, টর্চ মেরে দেখা যায় সাদা সাদা, এবং এটাকে অনেকে স্ট্রেপ থ্রোটও বলেন, স্ট্রেপ থ্রোট। আর গলার যে লিম্ফ নোডগুলো, গ্ল্যান্ডগুলো, সেগুলো ফোলে। এবার এই গলার সংক্রমণ থেকে হার্টের সংক্রমণ কি করে হয়? যখন এই ধরনের স্ট্রেপ থ্রোট বা স্ট্রেপ্টোকক্কাল পায়োজিনিস থ্রোট ইনফেকশন হয়, তার 2 থেকে 4 সপ্তাহ পরে কিছু অ্যান্টিবডি রক্তে তৈরি হয়। সেই অ্যান্টিবডিগুলোর কাজ হচ্ছে এই ব্যাকটেরিয়াটাকে মারা। কিন্তু এই যে ব্যাকটেরিয়ার স্ট্রাকচার আর হার্টের কিছু অংশের স্ট্রাকচার অনেকটা একই রকম স্ট্রাকচারালি হওয়ার জন্য, গঠনগতভাবে একই রকম হওয়ার জন্য বুঝতে পারেন এই অ্যান্টিবডিগুলো যে হার্টকে অ্যাফেক্ট করে ফেলছে। এটাকে বলে মলিকুলার মিমিক্রি। এবং তার জন্য হার্টের মাসল, হার্টের ভালভ এগুলো ইনভলভ হয়। শুধু যে হার্টকে ইনভলভ করে তাই না, কখনো কখনো জয়েন্টকে করে, কখনো কখনো ত্বককে করে, কখনো কখনো মস্তিষ্ককে করে। এই যে জয়েন্টে ব্যথা বা গাঁটে ব্যথা হলো, সেই ব্যথাটার নাম অ্যাকিউট রিউম্যাটিক ফিভার। আর হার্টটা যে ইনভলভ হয়, হার্টের যে স্ট্রাকচারাল চেঞ্জ হয়, সেটার নাম হচ্ছে রিউম্যাটিক হার্ট ডিজিজ। 2 ধরনের ভালভ খুব কমনলি অ্যাফেক্টেড হয়, একটা হচ্ছে মাইট্রাল ভালভ আর একটা এওর্টিক ভালভ। আমরা জানি 4টে ভালভ থাকে, মাইট্রাল ভালভ, ট্রাইকাসপিড ভালভ, এওর্টিক ভালভ, পালমোনারি ভালভ। এই মাইট্রাল ভালভ আর এওর্টিক ভালভ কমনলি ইনভলভড হয়। অ্যাকিউট রিউম্যাটিক ফিভারের লক্ষণ কী কী? 1 নম্বর হচ্ছে জ্বর, 2 নম্বর জয়েন্ট থেকে অন্য জয়েন্টে ব্যথা ও ফোলা, যার নাম মাইগ্রেটারি আর্থ্রাইটিস, বুক ধড়ফড় করতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বুকে ব্যথা হতে পারে, ত্বকে গোলাকার র্যাশ হয় যার নাম এরিথেমা মার্জিনেটাম, এবং ত্বকের নিচে গুটি গুটি কিছু বেরোয় তার নাম সাবকিউটিনিয়াস নোডিউলস, আর অনিয়ন্ত্রিত হাত পায়ের মুভমেন্ট লক্ষ্য করা যায় যার নাম সিডেনাম কোরিয়া। এবারে আমি রিউম্যাটিক হার্ট ডিজিজের লক্ষণ কী সেটা আপনাদের বলবো। যে কারো শ্বাসকষ্ট হতে পারে, কারো মুখ ফুলতে পারে, কারো পা ফুলতে পারে, বুক ধড়ফড় করতে পারে, রাতে শ্বাসকষ্ট হয়, হার্ট ফেলিওরের মতো অনেকটা সিমটম হয়, এবং দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া, হাঁটা চলা কাজ করলে ক্লান্ত হয়ে যাওয়া, এগুলো লক্ষণের মধ্যে পড়ে। কিভাবে রোগ নির্ণয় করবেন? গলার সংক্রমণ নির্ণয় করতে গেলে র্যাপিড অ্যান্টিজেন ডিটেকশন টেস্ট অথবা থ্রোট সোয়াব কালচার টেস্ট করা হয়। অ্যাকিউট রিউম্যাটিক ফিভার ডায়াগনোস করতে গেলে রিভাইজড জোনস ক্রাইটেরিয়া ব্যবহার করা হয়, এবং অনেক সময় সিআরপি, ইএসআর, এএসও টাইটার এগুলো পরীক্ষা করা হয়, এবং কখনো কখনো এনটি প্রোবিএনপি, ব্লাড কালচার ইত্যাদি দেখা হয়। অ্যান্টি ডিএনএসবি বলে একটা রক্ত পরীক্ষা আছে, মোর স্পেসিফিক, সেটা দেখা হয়। ইসিজি, ইকোকার্ডিওগ্রাম ইত্যাদি করে ডায়াগনোস করা হয়। আর রিউম্যাটিক হার্ট ডিজিজ ডায়াগনোস করতে গেলে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ইকোকার্ডিওগ্রাম, কখনো কখনো ইসিজি, এনটি প্রোবিএনপি পরীক্ষা করা হয়। এবার চিকিৎসা কিভাবে হবে? প্রথমে স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন যদি ডায়াগনোসড হয়, তার চিকিৎসা পেনিসিলিন ভি বা অ্যামক্সিসিলিন দিয়ে করা হয়। যাদের পেনিসিলিন বা অ্যামক্সিসিলিনে অ্যালার্জি আছে তাদের অ্যাজিথ্রোমাইসিন বা সেফালেক্সিন দিয়ে করা হয়। কারণ অ্যালার্জি হলে তা সে ওষুধ দিতে পারবেন না, অন্য ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা হয়। এবং এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হলো যে অ্যান্টিবায়োটিকের কোর্স
শেষ করতে হবে। এবার রিউম্যাটিক ফিভারের কীভাবে চিকিৎসা করা হয়? এই রিউম্যাটিক ফিভারের চিকিৎসা 3টেভাবে আমাদের করতে হয়। একটা হচ্ছে ইনফেকশানটাকে কমানো, 2 নম্বর প্রদাহ কমানো, আর 3 নম্বর হার্টকে রক্ষা করা বা হার্টের কোনো জটিলতা তৈরি হলে সেটাকে ম্যানেজ করা। কী কী ওষুধ ব্যবহার করা হয়? বেনজাথিন, পেনিসিলিন, অ্যাসপিরিন, যাদের কার্ডাইটিসের মতো মানে হার্টের মাসলস বা হার্ট ইনভলভড হয়েছে তাদের কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়, এবং যাদের হার্ট ফেলিওর হয়েছে তাদের এসি ইনহিবিটর, ডাইউরেটিক এবং আরও কিছু আধুনিক ওষুধ বেরিয়েছে সেগুলো ব্যবহার করা হয়, এবং অ্যান্টিকোয়াগুলেন্ট কখনো কখনো ব্যবহার করা হয়, সেটা হার্টকে স্টেবিলাইজ করার জন্য, হার্টের পাম্পিং যাতে ঠিকঠাক হচ্ছে, সেখানে ক্লট তৈরি হচ্ছে কিনা, ক্লটটাকে আটকানো ইত্যাদির জন্য। রিউম্যাটিক হার্ট ডিজিজের চিকিৎসা কিন্তু রোগের মাত্রার উপর ডিপেন্ড করে। নিয়মিত ইকোকার্ডিওগ্রাম করতে হবে, হার্ট ফেলিওর হলে তার চিকিৎসা করতে হবে, এট্রিয়াল ফিব্রিলেশন হলে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে, ভালভ খারাপ হলে সেটাকে বেলুন মাইট্রাল ভ্যালভোটমি করতে হবে, ভ্যালভ রিপেয়ার বা ভ্যালভ রিপ্লেসমেন্ট সার্জারি। আর সেকেন্ডারি প্রিভেনশনের জন্য মানে আবার যাতে ইনফেকশন না হয়, একবার ইনফেকশন হলে আবার যদি ইনফেকশন হয় আরও স্ট্রেপ্টোককাস ইনফেকশনটাকে প্রিভেন্ট করতে হবে। তার জন্য 3 সপ্তাহ অন্তর অন্তর বেনজাথিন, পেনিসিলিন ইঞ্জেকশন দেওয়া হয়, এবং সেটা বয়স, রোগের তীব্রতা এবং কবে ইনফেকশন হয়েছে তার উপর ডিপেন্ড করে। সাধারণত 10 বছর অথবা 40 বছর বয়স অবধি, এবং যাদের ক্ষেত্রে দেখা যায় এক্সটেন্সিভ ভ্যালভ ইনভলভমেন্ট হয়েছে তাদের লাইফ লং দেওয়া হয়। এবার দাঁতের সংক্রমণ এবং হার্টের সম্পর্ক। ওই দাঁতে কখনো কখনো স্ট্রেপ্টোককাস ইনফেকশন হলে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়। এটা কিন্তু সবার হয় না। যাদের প্রস্থেটিক হার্ট ভালভ আছে, হার্ট ভালভ আগে চেঞ্জ করে আর্টিফিশিয়াল ভালভ আছে, তাদের হতে পারে। যাদের আগে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়েছে তাদের হতে পারে। জন্মগত সূত্রে হার্টের কোনো ফুটো আছে, কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, তাদের হতে পারে। যাদের হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে, কৃত্রিমভাবে হার্ট মানে হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয়েছে, তাদেরও হতে পারে। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের লক্ষণগুলো কী কী? দীর্ঘদিন জ্বর, ওজন কমে যাওয়া, দুর্বলতা, হার্টে নতুন সাউন্ড, মারমার বা স্ট্রোক হয়েছে কিনা, বা শরীরে ছোটো ছোটো রক্তক্ষরণের দাগ। কী করে একে ডায়াগনোস করা হয়? মাল্টিপল ব্লাড কালচার করে, সিবিসি সিআরপি টেস্ট করে, ইকোকার্ডিওগ্রাম করে। অনেক সময় যে ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাফিতে বোঝা যায় না, তখন ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফিতে বুঝতে হয়। আর ডিউকস ক্রাইটেরিয়া আছে বা ডিউক ক্রাইটেরিয়া আছে, সেটা দেখে বুঝতে হয়। এর চিকিৎসা হচ্ছে 4 থেকে 6 সপ্তাহ ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক, এবং এর অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করতে হবে। আর যদি হার্ট ফেলিওর হয় বা এম্বলিক কমপ্লিকেশন হয়, মানে ক্লট বা কোনো মেটেরিয়াল ছিটকে বেরোচ্ছে হার্ট থেকে, ব্রেন ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, তা সেরকমভাবে চিকিৎসা করতে হবে। তাহলে দাঁতের কিছু অপারেশন বা দাঁত তুলতে গেলে কি রুটিন অ্যান্টিবায়োটিক খেতে হবে? না। যারা হাই রিস্ক গ্রুপ তাদের খেতে হবে। কারা হাই রিস্ক গ্রুপ? যাদের ভালভ প্রতিস্থাপন হয়েছে, হার্ট প্রতিস্থাপন হয়েছে, আগে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়েছে, কনজেনিটাল হার্ট ডিজিজ বা জন্মগত হার্টের ত্রুটি আছে, তাদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খেতে হবে, এবং তার নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক আছে, নির্দিষ্ট কোর্স আছে। তাহলে এই অসুখ কীভাবে প্রতিরোধ করবেন? 1 নম্বর, গলা ব্যথা অবহেলা করবেন না। 2 নম্বর, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করুন। সবসময় ওষুধ দিয়ে ঠিক নাও হতে পারে, ডাক্তারবাবু সেটা ডিসাইড করবেন। 3 নম্বর, অ্যান্টিবায়োটিক নিজে থেকে শুরু বা বন্ধ করবেন না। 4 নম্বর, মুখ ও দাঁতের পরিচ্ছন্নতা বজায় রাখুন। 5 নম্বরে, বছরে অন্তত একবার ডেন্টাল চেক আপ করান। 6 নম্বর, যাদের রিউম্যাটিক হার্ট ডিজিজ আছে তারা সেকেন্ডারি পেনিসিলিন প্রোফাইল্যাক্সিস নিয়মিত নিন, ডাক্তারবাবু যেরকম আপনাকে বলে দিয়েছেন। আসলে অ্যান্টিবায়োটিকের সহজলভ্যতা, কিছুটা জনসচেতনতার জন্য আজকাল এই রিউম্যাটিক হার্ট ডিজিজ বা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস কমেছে, কিন্তু নির্মূল হয়ে যায়নি। আজকাল প্রচুর পাওয়া যায়। আমাদের সচেতনতা, অ্যান্টিবায়োটিকের ঠিকঠাক ব্যবহার, অল্প দিন খেয়ে বন্ধ করে দেওয়া ইত্যাদি না করে যদি ঠিকভাবে অ্যান্টিবায়োটিক খাই, যদি বহুদিনের গলা ব্যথা, তীব্র গলা ব্যথা, পুঁজের মতো জমে আছে, টনসিল ফুলে আছে, থ্রোট কালচারে স্ট্রেপ্টোকক্কাস পাওয়া গেছে, তাহলে তার প্রোফাইল্যাক্সিস নিতে হবে এবং তার উপযুক্ত চিকিৎসা করতে হবে। যদি কোনো রকম সমস্যা দেখা যায় যে জয়েন্টে ব্যথা হচ্ছে, এই যে গলা ব্যথার পরে, বা শ্বাসকষ্ট হচ্ছে, বুক ধড়ফড় করছে, তাহলে আপনার চিকিৎসকের পরামর্শ নিন। নমস্কার।